এক কাপ ডালের মধ্যে ২ টুকরো মাংস দিয়ে মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। অনেক বেশি মজা হয়। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমি এখানে প্রায় ৪০ পিসের মতো শামি কাবাব বানিয়ে নিয়েছিলাম। তো এটা বানানো ভীষণ সহজ। আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে দেখাবো এবং স্টোর করা যায় কিভাবে সেটাও দেখাবো। আর আমার মনে হয় যে এটা সাথে, সাথে করে খাওয়াই ভালো। স্টোর করলে আমার কাছে ওই টেস্টটা পাই না। আমি যেটা সাথে, সাথে করে খাই। তো যাই হোক এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি ১ কাপ এবং আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ২ টা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি চিকেনের। আলু নিয়ে নিয়েছি ২ টা। ফালি করে ২ টা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে রসুন দিয়ে দিলাম ১ টা এখানে। আর হচ্ছে দিয়ে দিলাম আদা কুচি। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। চাট মশলা দিয়ে দিলাম ২ টেবিল চামচ। চাট মশলা না থাকলে জিরা অথবা ধনিয়া একসাথে দিয়ে এটাতে সিদ্ধ করে নিতে পারেন। আর চাট মশলা দিলে ফ্লেভার এবং স্বাদটা অনেক বেশি বাড়ে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদ দিলাম একটু, দেখতে সুন্দর হয় যাতে। জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়া। সব কিছুকে ভালো করে আমি এখন হচ্ছে মেখে নিব। মাখানো হয়ে গেলে এটাতে ১ কাপের মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর স্টোর করে খায় অনেকে, বাট আমার স্টোর করা এই কাবাবটা বিশেষ করে ভালো লাগে না। পরবর্তীতে কিন্তু অনেক বেশি মানে কেমন যেন একটা স্বাদটা আমি পাই না। তো আমার মনে হয় সাথে, সাথে করে খাওয়াটাই ভালো। এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই ৬টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এখন আমি ম্যাশ করে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে ম্যাশ করে নিব। আর আমি এটা এখানে যেটা করেছি, ডালটা একটু আস্ত, আস্ত রেখেছি যাতে খেতে আমার এই ব্যাপারটা খুব ভাল লাগে। যাই হোক এখন আমি চিকেনটাকে ভালো করে একদম ম্যাশ করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে ২ টা। মরিচ দিয়ে দিয়েছি স্বাদমতো। ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়েছি কারণ এখন ধনেপাতার সিজন চলছে। আর ১ চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মাখায় নিব। একদম চেপে, চেপে। আর এটা মাখানোর পরে না আমার হাতটা জ্বলতেছিল। আমি ভুলেই গেছিলাম যে এখানে একটা গ্লাভস ব্যবহার করা আমার উচিত ছিল। তো যাই হোক বাইন্ডিংস এর জন্য আমি এখানে ২ টা ডিম দিয়ে দিলাম। অবশ্যই ডিম ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কাবাবটা যখন আপনি তেলে দিবেন তখন ছেড়ে দিবে। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস এটা, যে অবশ্যই ডিম ব্যবহার করবেন যাতে করে আপনার কাবাবটা তেলে দেওয়ার পরে ছেড়ে না যায় বা স্টোর করলেও এটা ভেঙে না যায়। তো আমার কাছে একটু নরম মনে হচ্ছিল। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি কিছুটা। ব্রেড ক্রাম্বস দিয়ে আমি হচ্ছে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি একটু রেস্টে দিয়ে দিব। এই কিছুক্ষণের জন্য রেস্ট দেব ৫-৭ মিনিট। তারপর হচ্ছে এটাতে আমি একটু প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি কারণ এটাতে আমি রেখে হচ্ছে ফ্রিজে রাখবো একটু সেট করার জন্য। তো যাই হোক আমি এখন শেপ দিয়ে নিচ্ছি কাবাবের। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো শামি কাবাব সাধারণত গোল টাইপেরই হয়, তো আমি গোলভাবেই শেপ দিয়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে। একদমই সহজ, এটা সবাই পারবে। আর এটা খেতেও কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু ফ্রিজে রেখে এটাকে সেট করে নিব, তারপরে ভাজবো। অবশ্যই সেট করে ভাজতে হবে। আগে আমি কিছু করে ফ্রিজে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটু শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে। তো এটা আমি স্টোর করে রাখবো। এখন আমি একটা বক্সে রাখতেছি। এটা প্রায় ১ মাসের মতো ভালো থাকবে। তো আমার মনে হয় সাথে, সাথে করে খেয়ে নেওয়াই ভালো। স্টোর করলে মানে ওই কাবাবটার স্বাদ আমার ভালো লাগে না। মানে একটা একটা হয় না সাথে, সাথে করে খাওয়ার যে স্বাদটা, ওই স্বাদটা কেন যেন আমি পাই না। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে আজকে। তো যাই হোক তেল দিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। আমি এখন এটাকে এপাশ ওপাশ করে ব্রাউন করে ভেজে নিব। তাহলেই হয়ে যাবে আমার মজাদার কাবাব। এটা কিন্তু বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন অথবা বাসায় গেস্ট আসলে তো আমরা সাধারণত করি। তো এভাবে স্টোর করে করতে পারেন। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো ভালো থাকবেন সবাই। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।